মর্নিং, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে বুধবার আর এখন সকাল বেজে গেছে 10:30। তো আজকে কি কি রান্না হবে সেটা রান্না করে রেডি হচ্ছে, তো দেখাই। আর আমাদের দুটো আজ সকাল সকাল কি খাবে চলো, বলতে বলতে এসেও গেছে, দেখাই। রে আমার কই দেখি একটু দেখো। এই যে আমি খুব ঘুম টুম দিয়ে উঠেছি, তো ওই জন্য আমি কিছু বুঝতে পারছি না, তাই না দোজো? কুচি 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 কুচি, এটা আদর লাগে সারাক্ষণ, শুধু আদর 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 আদর, তাই না দোজো? আদর 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 আদর। চলো দেখে আজ রান্না করে কি হচ্ছে, কি পছন্দের জিনিস হচ্ছে রান্নাঘরে, তাই না দাদা? দাদা খুব ভালোবাসে, খুব 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 ভালোবাসে। এখানে ভাত প্রায় হয়েই গেছে। এখানে প্রেসার কুকারে আছে মাংস আর মাছ ডোরোর জন্য। সকালবেলা ডোরো মাছ খাবে, তারপরে দুপুরবেলার দিকে অল্প একটু দেবো দই ভাত। আর কারণ ছোট্ট মাছ দিয়েছি তো, বেশি মাছ খেলে আবার যদি সমস্যা হয়, এই ছোটো দেখেই মাছ দিয়েছি মোটামুটি। এখনই খাবেও, প্রেসার কুকারে হয়ে যাক তাড়াতাড়ি। আর মাংস দিয়েছি রাতের জন্য, একবারে করে নিচ্ছি, ওর অসুবিধা নেই, ঠান্ডা হলেও খায় দেখেছি, তো করে নিচ্ছি। তো আমাদের বাড়ি আজকে হবে মাছলি, মাছ কা তেলের জন্য বেগুনও ছোটো করে কাটা হয়ে গেছে। সকালবেলা আমরা মাছ ভাজা দিয়ে ভাত খাবো, আর দুপুরবেলা তরকারি। এখানে মাছের ঝোলের জন্য কাঁচকলা আর আলুও কেটে নেওয়া হয়েছে। বেগুনও দেবা? বেগুন ভাজা হবে। ও বেগুন ভাজি হবে। এই আদাগুলো হেভি, মনে হয় ছাল ছাড়ানো, কুচি কুচি আদা, তো তাই এরকম দেখতে লাগছে। এখানে মা পেঁয়াজ কাটছে, আর এখানে লাল শাক আছে, আর এখানে বেগুন ফ্রিজে ঢুকিয়ে দিতে বলছি। আই ডোডো ফ্রিজে ঢুকিয়ে দি লাল শাক। মা মাছের গন্ধ পাচ্ছি, মা ব্যায়াম করে নিলাম, আবার একটু দেখতে হবে। ওমা টমেটো চুরি করবে না, একটু রেখে দিয়ে টমেটো দিও না, নাহলে মাছ খাবে না আবার। তো দাও একটুখানি, একটু একদম ছোট্ট দেখে দাও। হ্যাঁ বললাম না, এখন টেস্ট করে শুধু রেখে দেয়, এখন নতুন ঢং হয়েছে, কখন কি ঢং হয় বলা যাবে না। দেখো একটু চাটলো, চেটে চলে যাচ্ছে, কি হবে? বসো। হ্যাঁ তোর ব্যাপারটা কি? আরে হাই উঠছে, সারাদিন হাই ওঠে, হাই 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 হাই। বিছানায় বিন্দাস ঘুমাচ্ছিল, বিছানায় এবার গুছিয়েছি, ও উঠে গেছে, তারপর আমি গুছাইছি। তার আগে গুছাতে পারছিলাম না, কারণ মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল। দেখো চলো, 3, 2, 1। খুব আনন্দ। ছাদে এসে গেছে দোকান থেকে ঘুরে, বাপি খেতে এসেছিল, বাপি আবার ওকে নিয়ে গেছে খেয়ে। আয় দেখেছো অবস্থা, দেখো আমি ছুটছি, ও তার দিকে নজর না, ও এখন সব জায়গায় খুঁয়ে করবে। আচ্ছা ছুটবো, এই না জুতো না মার জুতো না, মা বকা দেবে। আমি তো ছুটছি না, এ দত্ত কোথায় উঠে গেছে? আমার কথা শোনে না,
ছাদ থেকে এসে সিঁড়িতে আমি বসে আছি আর ও এখানে এরম করছে, একবার যাচ্ছে ছাদে একবার যাচ্ছে সিঁড়িতে। মানে আমি এখানে বসে থাকি সিঁড়ির দিকে নিচের এতে, আর ও ছাদ থেকে ঘুরে আবার আমার কাছে আসে, আবার আমার থেকে আবার ছাদে যায়। মানে এই করতে থাকে, হাঁপিয়ে গেছে বলে এখানে শেষ পর্যন্ত বসেই পড়লো। মানে আর পাচ্ছে না, একটু দৌড়ঝাঁপ হয়ে গেছে, কারণ নিচের থেকে দোকান থেকে গেছে ছাদে, পুরো ছাদে খেলেছে, ছাদ থেকে আবার নিচে গেছে। মানে এই অনেকক্ষণ ধরে করেছে এটা, সবসময় এখন দেখি খেলা চলে, আমি নিচে বসে থাকি আর ও এরম করবে। আবার একটা পুতুল নিয়ে আসবে, সেটা আমি ছুঁড়বো, ও আবার গিয়ে দৌড়ে দৌড়ে নিয়ে আসবে। এটাই চলতে থাকে। এখন ওখানে বসে পড়েছে, হাঁপিয়ে গেছে তাই আর পারছে না, ওইখান থেকে দৌড়ে দৌড়ে আসবে। কিছু একটা ছুঁড়ে ঘরের মধ্যে ফেলে দিতে হবে ওর খেলনার মধ্যে, আর দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে এসে আবার আমি বলবো আমার হাতে দাও, হাতে দাও, আবার আমাকে হাতে দিয়ে আবার একটু উপরে উঠে দাঁড়িয়ে থাকবে, আবার আমি ছুটবো, আবার গিয়ে দৌড়াবে। এটাই হচ্ছে ওর এই সকালবেলার খেলা। মাছটা ছাড়িয়ে ছুটে আনলাম, এবার দোদন খাবে, দোদন খাবে। উপরে ওঠো, বসো আগে, বসো বসো, এবার খাও। মাছ খেতে ভালোবাসে খুব আমাদের বিড়াল। এটা কুকুর না, এটা বিড়াল, ঠিক আছে? এটা আমাদের বাড়ির বিড়াল না। এই বাবালি খাওয়াতে ভাবতে হবে না, বাইরে দেখতে হবে না, তুমি তোমারটা খাও। ঘুমাচ্ছিল তো, আমি একটু দোকানে গেছিলাম। এ নাও, খাও খাও, হ্যাঁ খাও, খেয়ে নাও। একটু একটু করে খাচ্ছে আর একটু একটু করে বাইরে দেখাচ্ছে, সিনারি দিকে দেখাবে। মানে বুঝতে পারছো ঢং তোমরা? হ্যাঁ হ্যাঁ, মাছ তো মাছ, আর শুকতে টুকতে হবে না, অন্য কিছু, অন্য খাবার শুকতে হবে না। বাটি ঢুকে যাচ্ছে, আবার দেখছে মাছ খাবে না ও দেখবে কোনটা, কাজটাই বা কি বুঝতে যায় এখনো আছে। বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পাচ্ছে না, বসে বসে বাস। এখন বেজে গেছে প্রায় 2টো বাজতে 5 মিনিট বাকি, আর মেয়ে ওদিকে স্নান ধান করে এখন যাচ্ছে ঠাকুর দিতে। তো আর একজনও কি দরকার আছে তার, সেও যাবে। অবস্থা দেখো, মানে এখন বাইরে যাওয়ার এত নেশা হয়েছে, একচোট দৌড়াদৌড়ি করেছে সিঁড়িতে, ছাদ সিঁড়ি ওঠানামা করে একটু ঘুমিয়ে নিল, রেস্ট হয়ে গেছে, আবার এখন রেডি। আমি ঘর মুছবো, আমি ঘর মুছতে যেতে পারছি না, ও ওই দেখাচ্ছে কেমন করে। খুব বাইরে যাওয়ার নেই, মানে আমরা যতবার বাইরে যাব ওরও যেতে হবে, ওর বেশি দরকার। যেতে হবে না, চোখটা করে আছে দেখো, চোখটা এখন যাবে, ছাদে যাবে, এখন যাবে। চলো চলো, দাঁড়াও, আবার ওই দিকে সরে যাও। কোন দিক দিয়ে কোন দিকে চলে যাবে, হট করে সিঁড়ির দিকে যদি নিচে নেমে যায় তো দৌড়। আমি যাচ্ছি, আবার দেখছে যাচ্ছে কিনা। কই কই কোথায় যাচ্ছে, তো দেখছি। আমি যাবো, চল চল, খুলতে হবে, আমি তো তোমার কাজের লোক, দরজাটা কে খুলবে? চলো চলো চলো। দেখো মা ওখানে খাচ্ছে, মার দিকে কেমন করে তাকিয়ে আছে, চোখ থেকে স্টার পড়ছে, একদম স্টার। মা ওখানে টিভি দেখছে আর খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, মা এখানে খাচ্ছে। তো মার সাথে কি হচ্ছে দেখো, মাকে কিভাবে ব্ল্যাকমেল করা হয় প্রতিদিন, মা খেতে বসলে এইভাবেই, পুরো এইভাবে মাকে বাধ্যতামূলক ওভাবে উঁচু করে করে খেতে হয়। এখন খাওয়া হয়ে গেছে মার, ওর জন্য মাছ টাছ বেছে রেখে দিয়েছিল, সেটা আস্তে আস্তে হাতে করে দিচ্ছে, উনি খাচ্ছে। এটাই এখন ওনার, এইভাবেই ওনার খাওয়া, দুষ্টু।
জন্য শুরু করে। ছেড়ে দাও, আদর করো না। আদর না করছো না বলে আরো রেগে যাচ্ছে। একদম আদর করবা না। হ্যাঁ, ওই বড় বড় চোখ দেখিয়ে লাগবে না আমার। একদম আদর করবে ওরা সবসময়। আদর আদর আদর। বুড়ো হাতিটা আমরা আদর করতে হবে। একদম আদর করবো না, একদম করবো না। একটু আদর হবে না এখন। সারাদিন আদর। হ্যাঁ, বিশাল এ করছে, ভঙ্গিমা দেখাচ্ছে। কিরে আদর আদর, চটকে দেবো তোমার। হ্যাঁ, প্রায় হয়ে গেছে। না ফুটলে ভালো লাগে না। ফুটছে। এই এই ওঠ 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 ওঠ। এদিকে 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 এদিকে, চলো ওঠ। একদম তুই শুবি না আমার কাছে, সর। বিশাল বদ, সারাদিন আদর খাবে। আমি সরাচ্ছি আর ওই দে ওই দে ওই দে মানে বলছে আদর করো মা, আদর করো মা। সারাদিন ধরে বলছে আদর। আরো মা আদর করছো তো, এবার ওর আরো মজা হচ্ছে। দেখ আমার দেখাচ্ছে, দেখ দেখ দেখ, তুই আমার ওঠাচ্ছিস, দেখ মাই আমার আদর করছে, দেখ। উঠে যাও। মরে বসতে বলছে। পা পা নাও, পা গোটাচ্ছে কি করতি, পা গোটাচ্ছে কি করতি। আরে তোমার কালকে তো দেখাতে পারিনি ও কি করছে। রাত্রিবেলা তোমাদের দেখাবো মাকে কিভাবে ও বসায়, কতটা ব্ল্যাকমেল করে মারে। এখনো উঠতে দিচ্ছে না, দেখছো? হ্যাঁ, আমি এখন পার্লারে ছিলাম, পার্লার থেকে এসেছি, ব্যাস ঘুম থেকে উনি উঠে গেছেন সন্ধ্যের সময়। তো এখন এসে এবার লেজ নাড়ছে, আমাকে উঠতেই দিচ্ছে না। ওঠার চেষ্টা করলেই বসিয়ে দিচ্ছে। আবার এত হিংসা আমাদের যে কুকুরগুলো আছে বাইরের, ওগুলোকে খাওয়া খেতে দেখলেই আবার কেন না না, চলো ওঠো ওঠো, অনেকক্ষণ আদর হয়েছে। কাবাডি দাও, কাবাডি ওঠো 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 ওঠো। এবার আদর দেবে। তুই আমার কাছে, আমি আদর বাদর করবো না, তোর মা উঠে যাচ্ছে। ওই উঠলো কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, এক মা চলে গেল, পাশেই বসে পড়েছে। এখন বাজে রাত 11টা, বাজিনি, 5-10 মিনিট বাকি আছে। আর এখানে আমি খেতে বসে যাচ্ছি। এখানে আছে মাছের ঝোল, আলু আর ঝোলটা নিয়েছি। আর এখানে আছে শেজওয়ান চাটনি আর রুটি ওখানে হচ্ছে, হলেই গরম গরম নিয়ে আসবো। এখানে হচ্ছে রুটি, ওই যে গরম গরম রুটি দিয়ে খাবো। রুটি দিয়ে শেজওয়ান চাটনি দিয়ে যা লাগে না, তোমরা যদি থাকে বা কিনে একটু ট্রাই করো, হেভি লাগে। দিদাকে সেদিন খাইছিলাম, দিদারও পর্যন্ত ভালো লেগে গেছে। দিদা বলছে যদি থাকে তাহলে আরেকটা নিয়ে আসবি। এত
মানে দারুণ খেতে। ওটার সাথে মানে তরকারি লাগবে না। এই কি শুরু করেছিস? আওয়াজ শুরু হয়ে গেছে, গর্ত চলছে, গর্ত গর্ত করতেই হবে। ফুলকো ফুলকো রুটি আয়ে। কারেন্ট চলে গেছে, কখন আসবে কি জানি। কারেন্ট না আসলে এসি চলবে কি করে? তো রাত্রিবেলা বাপি এখানে টিভি দেখছে, খাচ্ছে, আর এখানে আমার ডোডো দেখো কি করছে, এখন ওর বোতল চেবানো শুরু হয়েছে। তো আজকের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ডোডোর এই দুষ্টুমি সারাদিন দেখতে সাবস্ক্রাইব করো, আরও সাপোর্ট করো। তো গুড নাইট, টাটা।